হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঈদ স্পেশাল রেসিপি। ঈদ বলে কথা, নতুন নতুন রেসিপি না হলে হয়? আজকে আপনাদের সাথে ভীষণ উপকারী একটা রেসিপি শেয়ার করব, বিশেষ করে বাচ্চাদের জন্য। ঈদ স্পেশাল তো আছেই, কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, ভীষণ হেলদি একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ক্যারামেল ক্যারট পুডিং রেসিপি। আর ক্যারট পুডিং রেসিপিটা এতটা হেলদি, একই সাথে আমরা দুধ, ডিম, গাজর সব কিছু বাচ্চাদেরকে দিতে পারতেছি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটা লোভনীয় রেসিপি আর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমি বড় সাইজের 2টা গাজর নিয়েছি, আর 2টা গাজর খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি এখানে 3টা ডিম নিয়েছি। আমার 2টা বড় সাইজের গাজরের সাথে 3টা ডিম লাগছে। আর হচ্ছে এখন চুলার মধ্যে যেই পাত্রের মধ্যে আমি পুডিংটা বানাবো, ওই পাত্রের মধ্যে ক্যারামেল করার জন্য চিনি নিয়েছি। চিনিটা আমার অলরেডি ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ বেশি পুড়ে ফেলবেন না। এই পর্যায়ে আমি ক্যারামেলটা উঠিয়ে নিব। আর অপর সাইডে হচ্ছে ক্যারামেলটা সেট হওয়ার জন্য দিয়ে দিয়েছি, আর ডিমটা হচ্ছে আমি ফেটিয়ে নিয়েছি। আমি এই সময় হচ্ছে আমার হুইসটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি চামচ দিয়ে করতেছি। আপনারা অবশ্যই যদি হুইস পান হুইস দিয়ে করবেন, আর না হয় হাতের কাছে যা পান, যার যেটা কমফোর্টেবল ফিল হয় ওটা দিয়ে করবেন। আর আমি এখানে দুধ দিয়ে দিয়েছিলাম 1 কাপ। আর যে গাজরটা হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি, এই গাজরটা আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ গাজরটা এখন হচ্ছে আগে থেকে মেশানো দুধ আর ডিমের মিশ্রণে দিয়ে দিব। দিয়ে আমি খুব সুন্দরভাবে একসাথে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে, যেন আলাদা আলাদাভাবে না হয়, সম্পূর্ণ মিশ্রণটা একসাথে মিশে যায়। এখন আলাদা আগে থেকে আমি যেই ক্যারামেলটা সেট করে রেখেছিলাম, উপর থেকে কিছু ডেকোরেশনের জন্য গাজর কুচি দিয়ে দিয়েছি। আর এখন ক্যারামেলের উপরে যেই পুডিংয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে এখন একটা চুলার মধ্যে বড় পাত্র বসিয়ে দিব, ওটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব, আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেন যে পাত্রটার মধ্যে পুডিং দিবেন ওইটার হাফ মাঝামাঝি সাইজের পানি দিয়ে দিবেন, যেন বেশি উপরে ভাপিয়ে না উঠে যায়। তো আমি এই তো 30-40 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে দিয়ে রেখে দিব। আর ফিরে আসবো হচ্ছে 25 মিনিট পর। 25 মিনিটে ইনশাল্লাহ আমার এটা হয়ে যাবে। আপনাদের প্লাস মাইনাস সময় বেশি লাগতে পারে, কম লাগতে পারে। সবার চুলার আগুনও কিন্তু সেম না, আবার পাত্রগুলোও সেম হয় না। কোনো পাত্র একটু হালকা পাতলা হয়, আবার ভারী হয়। তো প্লাস মাইনাস টাইম লাগতেই পারে। এতে দেখেন মাশাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিব। আর ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি ডিমোল্ড করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে একদম বলবেন, এতটা লোভনীয় জুসি একটা ভাব, দেখতেই বুঝতে পারতেছেন, তাই না? কি একটা জুসি হয়েছে মাশাল্লাহ। অনেক সুস্বাদু হেলদি একটা খাবার। আর ঈদের জন্য তো ভীষণ স্পেশাল। আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক অনেক মজাদার। আমি এই পর্যন্ত যতগুলো পুডিং বানিয়েছি সবচাইতে সেরা পুডিং এইটাই। এটা হচ্ছে আমার হাতে সবচাইতে সেরা পুডিং ছিল। এতটা জুসি, ফ্লেভারটা জাস্ট ওয়াও! আমার মাশাল্লাহ আমার বাসার সবাই পছন্দ করেছে, মেহমানদেরকে দিয়েছি, মেহমানরাও পছন্দ করেছে, বিশেষ করে আমার মেয়ে। আলহামদুলিল্লাহ, ওকে এভাবে কোনো কিছুই দেওয়া যায় না, কিন্তু ওইটা কিন্তু টেস্ট করেছে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাসায় ট্রাই করতে তো একদমই ভুলবেন না। দেখেন কতটা সফট হয়েছে, মাশাল্লাহ। মানে আমার না এত আনন্দ হচ্ছে, জিনিসটা যে এতটা জুসি হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। এই যে দেখেন, আই এম শিওর বাসায় যারা এটা ট্রাই করবেন, জাস্ট এটা ফিদা হয়ে যাবেন। এতটা সফট জুসি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, যারা এটা করবেন তারা প্রেমে পড়ে যাবেন ভাই। লাইফে যত পুডিং খেয়েছেন সবচেয়ে বেস্ট পুডিং হবে এইটাই। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, একদমই ভুলবেন না বাসায় ট্রাই করার জন্য। তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
আজকের জন্য অবশ্যই এখানে বিদায় নিব, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।